এই উনি কে? নতুন বউ। হ্যাঁ আম্মা, আমি তো কিছুই বুঝতেছি না। কিছুই না বোঝার কি আছে, এটা তো সোজা বিষয়। একটা বউ সাজের মাইয়া, আর মেয়েরা কখন এরকম শাড়ি পরে, হ্যাঁ এগুলো বোঝো না? আচ্ছা যাই হোক, ওইটাছে রুকু আমার বউ, আর এটা হইতাছে আমার মা। সালাম করো যাও। খবরদার মিঠু, এই মেয়েকে। আরে মা, একটা নতুন মানুষের বাড়িতে আসছে, তোমার সালাম করতে চাইছে, সালামটা করতে তাও তো পরিচয় দিতেছি। আগে মেয়েটার পরিচয় দে। আম্মা, আমার ভালো করে বোঝা হয়ে গেছে। মানে অর্ধেক রাইতের মধ্যে কেমনে একটা মাইয়ারে ফিট করে বিয়া করে বউ সাজায় বাড়িতে নিয়ে আইলা তুমি, হ্যাঁ? আরে এই সারি, এই বিয়া করার আগে অন্তত একটু পোলার খোঁজ খবর নিতে হয় না তার ঘরে বউ আছে কিনা? নাকি ব্যাড একটা পাইলেই গলার মধ্যে ঝুলে যাও? কি সমস্যা, হ্যাঁ? আই মায়া, তোমার বাড়ি কই? তোমার বাড়ি কই? কি ব্যাপার, চুপ করে আসছো কেন? কথা কও। আরে এই মায়া তো এই গ্রামেরই না, এই গ্রামের প্রায় সব কয়টা মায়ের কিন্তু আমি ভালো করে আসিনি। এই মেয়ে, তোমার পরিচয় কি? আমি বলতেছি মা, তোমরা যেটা ভাবতেছো আসলে সেটা না। এই তুই কথা কইতেছিস কেন? তোরে আমি জিগাইছি? হ্যাঁ, এই মেয়েকে কথা কইতে পারে না? আরে কথা বলতে পারবো না কেন? একটা মানুষ কথা বলতে পারে না মা। কি বাবা, শেষ পর্যন্ত তুমি একটা বোবা মাইয়ারে বিয়ে করে লইছো? এই সারি, এই তুই তো বোবা, তুই তো কথা কইতে পারছ না, তাহলে আমার জামাইরে তুই কেমনে পড়িছস? আম্মা, আম্মা, এই বুঝি আমার কপালে আছিল? আম্মা, মাত্র বিয়ার 3 মাস হইতে পারে নাই, সে এখন একটা বোবা মাইয়ারে বিয়ে করে এই বাড়ির মধ্যে লইছে। আমার বাকি জীবনটা কেমনে কাটবো আম্মা? বৌমা, তুমি শান্ত হও, আমি দেখতেছি ব্যাপারটা। মিঠু, এই মেয়ের বাড়ি কই? তোমার বাড়ি? বাড়ি মনে পড়ছে আম্মা, বাড়ি থাকা, ওর বাড়ি তো এত সুন্দর বাড়ি, একটা রাজকীয় বাড়ি আম্মা, অত ধন সম্পদ কি বলবো, বাড়ি শুধু বাড়ির সামনে একটা পুকুর, ওইখানে মাছ টাছ সবকিছু আছে, আরো যে কি কি আছে মা, আমি তো একদিনে দেখছি, তো এত কিছু বলতেও পারতাছি না। তুমি এই জায়গায় যে বেড়াইতে পারবা, থাকতে পারবা। হাসতেছস? একটু লজ্জা করে না? তোরে আজকে আমি দাও দিয়া কুমাইয়া কুমাল দিয়া কুমাই। বুবু, হিসাব তো মিলতেছে না। মামু আবার একটা বিয়ে করছে। তুই কথা কবি না, তোর দেখলে আমার জিদুরে তোর কল্লারে আমি হলাই দিব। ভালো হয়েছে, আপনার পোলা যেহেতু তার নিজের সুখের জন্য একটা বিয়ে করে লইছে, ভালো, শেষ হয়ে বউ নিয়ে থাকুক, আমি থাকুক না, আমি যাবো না। থাকুম না মানে? এসব তুমি কি কইতেছো বউ? কি কইতেছে আম্মা? আমি তো কোনো সতীনের সংসার করতে রাজি না আম্মা। হাহ, বোবা বিয়া করে নিয়েছে, ভালোই করছে। বোবাই তো কথা কইব না, সুখে শান্তিতে বোবার সাথে সংসার করবে। আমার কথা তো তার ভাল লাগে না, আমার কথা তার কাছে অসহ্য লাগে, বিরক্ত লাগে, বিশ্বের মতো লাগে। হ্যাঁ মিঠু, এদিকে আয়, সামনে আয়। আমি একটা জিনিস বুঝতেছি না, এই মেয়েরে তো আমি কোনোদিন দেখি নেই, চিনিও না, এই গ্রামেরও না, তাহলে আজ রাতের মধ্যে তুই বিয়েটা করলি কেমনে? আচ্ছা মা, আমি কি একবারের জন্য তোমারে কইছি যে এই মাইয়া এই গ্রামের? তাহলে কোন গ্রামের? আমি জানি না। তাহলে বিয়ে করলি কেমনে? আমাও সব জানে, সব জানে ও। এবার বুঝতে পারছি, মাঝে মাঝে আমার সাথে গ্যাঞ্জাম লাগায় রাইতের বেলা সে বাইরে যায়। কার জন্য যায়? এই বোবা মাইয়ার জন্য যায় সে। ভালো, সে আবার জানে না, না জানলে তাহলে বিয়ে করছিস কেমনে তুই? আরে আমি সত্যিই কইতাছি, ওর সম্পর্কে আমি কিছুই জানি না। বিয়ে করলি কেমনে? আমি বিয়ে করি নাই। তুই আবার মিথ্যা কথা কইতেছস? জীবনে এই প্রথম তুই আমার লগে মিথ্যা কথা কইছস। এই একটা বোমা মাইয়ার লাগা তুই তোর মান লগে মিথ্যা কথা কইছস না? আজকে তোর খবর আছে, আজকে তোরে আমি। এই হইল আমার কপাল। আমি যখনই শ্বশুর বাড়িতে আসি আমারে ওয়েলকাম করা হয়, হয় জুতা দিয়ে, আর তা না হলে ঝাঁটা দিয়ে। মাইন্ড করলে করতে পারি, কিন্তু আমি তো মাইন্ড করার পাত্র না। শাশুড়ি আম্মা হইল মায়ের মতো। নেন পরে না আম্মু।
পড়েন আম্মু পড়েন। শাশুড়ি আম্মা যে কোনো কিছুই বলতে পারে, যা খুশি করতে পারে, এতে মাইন্ড করলে হবে না। কিন্তু সবাই এরকম হট টেম্পার কেন? সমস্যা কি? হ্যাঁ জাগা, ও ওইটা বুঝি নতুন বউ না? হ্যাঁ এ শালা বউ, তোমার নাম কি? ও আমারে চিনতেছো না তাই তো? আমি হইলাম তোমার যে একমাত্র স্বামী, একমাত্র স্বামীর যে একমাত্র বোন, তার একমাত্র হাজবেন্ড, সম্পর্কে তোমার দুলাভাই। থাক থাক থাক। আম্মু আম্মু, এই নতুন বউরে বাইরে বসে রাখছেন কেন? কি ব্যাপার? কেউ কোনো কথা বলতেছে না কেন? কি বলবে? বলবেটা কি? হুম? তুমি যখন কথা বলা শুরু করো তখন কি কারো কোনো কথা বলার সুযোগ থাকে? দিছো কখনো? দেই নাই? কখনো তো সুযোগ দাও না এখন পর্যন্ত। আর এই যে উনি, হুম। উনারে বাইরে বসায় রাখবে না তো কি করবে? আয়োজন করে, বরণ করে, তারপরে ঘরে নিয়ে সুপিসে সাজায় রাখবে। তাই তো রাখা উচিত, নতুন বউ না। আম্মু বিবাহ যেহেতু করেই ফেলছে, মাইনে নেন, কিছু করার নাই। আর এই যে শালা বউ, তুমিও মাইনে নাও। সংসারে দুইটা বউ থাকলে তোমার উপরে চাপটা একটু কমবো। আমার চাপ নিয়ে আপনার চিন্তা করা লাগবে না। আমার তো মনে হচ্ছে আপনার বউর উপরে বেশি চাপ পড়তেছে। বিয়াটা আপনি করে লান, বউটা আপনি লন। কি কয়? হ্যাঁ, হ্যাঁ। দুলা ভাই, আপনারা খবর দিল কে? এই খবর কি কেউ কাউরে দিতে হয়? এই খবর তো অটোমেটিক ছড়ায় যায়। পুরা এলাকা কি, পুরা ইউনিয়ন শুদ্ধ জানে যে আমার শালা বাবু দ্বিতীয় বিবাহ করে বাড়িতে বউ নিয়ে আসছে। হ্যাঁ, এইবার বোধ হয় আমার শ্বশুর বাড়ির মান সম্মানটা ডুবে গেল, তলা ফুটা হয়ে গেল। জামাই হ্যাঁ আম্মু, একটু চুপ থাকো না। এই তানিয়া, সবাই ঘরে নিয়ে যাও। এই ঘরে চলো। এই সিচুয়েশনে কি ঘরে যাওয়া যায় নাকি? কেন? আহা, আবার কেন কেন করো কেন? ও বাবা, এ শালা বাবু, তুমি তো জিতছ। তোমার বউরে দেখে তো মনে হচ্ছে ভালো ঘরের, পুরা গা সোনা দিয়ে মুড়ানো। হ্যাঁ, জিতছ জিতছ, খালি আমার এই ঠকাইছো। কি হয়েছে? আহা, নতুন বউ কথা কয় না কেন? নতুন বউয়ের নাম কি? শোনো, হ্যাঁ। তুমি ওখানে যাও। ওইখানে যায় তুমি জিজ্ঞেস করো তোমার কি কি জানার বাকি আছে, একে টু দা পয়েন্টে যাও। ওখান থেকে যায় না। টু দা পয়েন্টে। এই ও নতুন নতুন শালা বউ, তোমার নাম কি? এ মিঠু, আমার তো নাম কই না, তো নতুন বউর নাম কি? এ শালা বউ, নতুন বউ কথা কয় না কেন? দুলা ভাই হয়তো বোবা, হয়তো কথা কইতে পারে না। আপনি শালা একটা বোবারে বিয়া করে নিয়ে আইছে যাতে বোবাই কথা না কইতে পারে, সুখে শান্তিতে সংসার করতে পারে। আমার কথা তো তার ভাল লাগে না। চলেন। এই বোবা, এই বোবা, তুই নিজে একটা বোবা মাইয়া, তুই বিয়া করবি একটা বোবারে। আর বোবা যদি না পাস, তুই ল্যাংরা লুলা খোরা দীক্ষা তুই বিয়া করবি। তুই আমার জামাইয়ের ঘাড়ে উঠছিস কেন তাই কহ? সে ঘাড়ে ওঠে নাই, আমি নিজেই ঘাড়ে উঠাইছি। আর মইটা তুমি দিছো। কি কইলাম? আমি কইছিলাম না যে আমি চাইলে প্রত্যেক দিন একটা একটা বিয়ে করতে পারি। কারণ প্রমাণ পাইছো? তুই আবার কথা কস। এই তুই আবার কথা কস। ভাগছে জানোয়াস। ঠান্ডা হয়ে বসেন। খালি তো দৌড়ানি দিতে পারেন, একবার তো মারতে দেখলাম না। আমার জীবনটা তো শেষ। হেই বুঝেছিল আমার কপালে। আম্মা, আপনার ছেলে যে এত বড় একটা কাম করে ফেলাবে আমি কোনোদিন ভাবতেও পারি নাই। মা রে, আমিও তো ভাবতে পারিনি। আমি তোমারে পছন্দ কইরা এইবারে বউ করে আনছি। সমস্যাটা তো ওইখানেই আম্মা। আমি তো আপনার পছন্দ করাবো, আপনার ছেলের তো না। তুমি এই বাড়িতে থাকবা, ওইটা কেমনে থাকবো ওইটা আমি দেখে নেবনি। ও থাকবো না। না আম্মা, কোনো ধরনের কোনো ঝামেলা করার দরকার না। আমি কোনো ঝামেলাও চাই না। আপনার ছেলে নতুন বিয়ে করে নিয়ে এসে সুখে থাকার জন্য, তাহলে সে যদি সুখে থাকতে পারে থাকুক না, আমি সাইডে দিয়ে যাবো, আমার অসুবিধা নাই। শোনেন আম্মা, কারো অবহেলা পাওয়ার চাইতে সে স্থান থেকে সম্মান নিয়ে ত্যাগ করা অনেক ভালো। চুপ, একদম চুপ। আমার সামনে এই চলে যাবো এই কথা আর একবারও বলবা না। তুমি কেন যাইবা?
তোমার আমি পছন্দ করে আনছি, তুমি এই বাড়ির বউ, তুমি থাকবা। আমি মরি নাই এনো, আমি বাইচে আছি। তুমি কোথাও যাইবা না। যা ভাই। আম্মু। বৌমার একটু বোঝাও। জি। শোনো শালা বউ, আম্মু কিন্তু ঠিকই বলছে। হ্যাঁ, চলে যাওয়াটা তো কোনো সমাধান না। তুমি যদি চলে যাও তাহলে মাঠটা তো পুরো ফাঁকা হয়ে যায়। তারা তো একদম ফাঁকা মাঠে গোল দেবে, মানে আরামে সংসার করবে। কিন্তু সেইটা তো হইতে দেওয়া যাবে না। তুমি মিঠুরে, খালি মিঠুরে না, দুইজন রে এমন যন্ত্রণা দিবা, এমন কষ্ট দিবা, যাতে করে মিঠু স্বেচ্ছায় ওই বোবাটারে তালাক দিয়ে দেয়। হ্যাঁ, আর তুমি হইলা মিঠুর বিবাহিত বউ, এটা তো পুরা এলাকার লোকজন জানে। আর ওই বোবাটা তো স্বীকৃত না। বুঝতে পারছো আমার কথা? হ্যাঁ, মনে রেখো। হ্যাঁ, এই আমার কিন্তু একটা বিষয় সন্দেহ হয়, মিঠু আবার কট খায় নাই তো? কট কি দুলা ভাই? বুঝো নাই? মানে ধরো এই বুবাটার সাথে কোনো একটা চিপা চাপায় আন্ধারে ফষ্টি নষ্টি করতে গেছিল, এলাকার লোক খট করে ধইরা বিয়া পড়াই দিছে। এমন তো হইতেও পারে, আজকালকার জামানায় হওয়াটা তো অস্বাভাবিক কিছু না। হ্যাঁ, আমি কেমন জানি একটা ঝামেলার গন্ধ পাইতেছি। যাগা, মানে তুমি কিন্তু আমার এবার ভুল বুঝো না। হ্যাঁ, আমি কিন্তু ক্লিক লাগানোর চেষ্টা করি নাই। আর আমি যে তোমার এই কথাটা বলছি, এটা তুমি কিন্তু মিঠুরে বইল না আবার। হ্যাঁ, কি জামানা হইলো, কে যে কোন দিক দিয়ে কি করে। তুমি এই ঘরে কি? ওমা, আমার ঘরে আমি আসবো না তো কে আসবো? এটা তোমার ঘর? হ্যাঁ। বাবা রে বাবা, নতুন বউ রাইখা আমার কাছে আইছো, এত পিরিত কোত্থেকে আসে? যাও নতুন বউয়ের কাছে যাও, তার কাছে যাও, আমার কাছে আইছো কেন? ঝগড়া করার আগে এই কথাগুলো মনে আছিল না? এখন নতুন বউ দেখে খুব চলতেছে, তাই না? চলো আমি ঘুমাবো। এই ঘরে কোনো জায়গা হবে না, আমার ঘর থেকে বাইরে হোক। তোমার তো নতুন বউ আছে, যাও তার সঙ্গে বাসর করো। ও, তোমার তো আবার বাসর ঘর সাজানো হয় নাই। বাসর ঘর সাজানো হয় না দেখা মুড নাই বাসর করার? হ্যাঁ। আমার আগে কইতা, আমি সুন্দর করে ফুল টুল দিয়ে বাসর ঘর সাজায় রাখতাম। এই তোমার কথাবার্তা আমার ভালো লাগতেছে না। ভালো লাগবো কেমনে? ভালো লাগে না দেখাই তো নতুন আরেকটা বিয়া করে নিয়ে আইসো, আমি তার লগে যা গল্প করো। ও